নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, কারণ এই কপিগুলোর মধ্যে যাতে পোকা না থাকে সেই জন্যে এটা করলাম। এবার একটু সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে এটাকে তুলে নিয়ে একটু জল ঝরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি ওই কপি দুটোই ভালো করে ভেজে নেব। দেখুন এটা ভালো করে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আমি নিত্য নতুন ভিডিও আনতে আমি বিশেষভাবে উম মানে সক্ষম হব বা অনুপ্রাণিত হব। উম এই দেখুন, কপিটা প্রায় ভাজা হয়ে এসছে। এমনভাবে ভাজবেন যাতে পুড়ে না যায়, অথচ বেশ ভালো করে এটা ভাজা হয়। এটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে কেটে নিলাম। কাটা হয়ে গেলে পরে তারপরে এগুলোকে আমি এবার কড়া বসিয়ে দেবো। দেখুন এটা এমনি হাত দিয়ে ছেড়ে যাচ্ছে, ছুরি দিয়ে আর কাটার কোনো প্রয়োজন হচ্ছে না। এটা একটা নতুন ধরনের রেসিপি, এটাকে একটু করবেন, তাহলে ভালো লাগবে, খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এটা ফোড়ন দিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু এই গন্ধটা বেরোলে পরে তারপরে আমি এটার মধ্যে জিরে দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিচ্ছি, জিরে দেবো। জিরে একটু বেশি দেবেন, ধনে কম দেবেন। জিরে আর ধনে দেওয়ার পরে এটাকে ভালো করে আঁচটা কমিয়ে করবেন, তাহলে কিন্তু বিশেষ ভালো হবে। কারণ কেন, মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার জিরে, ধনে, লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দই দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে এটা যাতে দইটা এই আঁচ কমিয়ে কিন্তু দেবেন। এটাকে ভালো করে আ কষতে হবে। কষা হয়ে গেলে পরে নুন, চিনি অবশ্যই এটায় দেবেন। দেওয়া হয়ে গেল নুন আর চিনি। তারপর একটু জল দিয়ে দেবেন কষা হয়ে গেলে পরে। আর কপি তো ভাজাই আছে, কোনো অসুবিধা নেই, কড়াইশুঁটি দিয়ে দেবেন। কড়াইশুঁটিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে, কড়াইশুঁটি বাধ্যতামূলক, দইও বাধ্যতামূলক, দেবেনই। তারপরে ওইটাকে আমি তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে কষানো হয়ে গেলে পরে খুব অল্প জল দেবেন, কারণ জলটা বেশি দিলে পরে, জলটা তো দেওয়াই হয়ে রয়েছে, সেদ্ধ তো হয়েই গেছে, তাই জন্যে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে মানে ভালো করে সমস্ত কিছুটা কষানো পর্যন্তই যেটুকু অপেক্ষা করব। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। জলটার এর পরিমাণটা খুব কম হবে, খুব কম। এবার আপনার এই কপিটা তো সেদ্ধ অলরেডি হয়েই রয়েছে, তার জন্যে খুব কম দিতে হবে। এবার আমি ওর মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিলাম এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, রেডি টু সার্ভ হয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন রেসিপি যদি দরকার হয়, প্লিজ একটু টিং টিং করে বেল আইকনটা টিপে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যেকোনো একটা এপিসোডে যেকোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা। সুস্থ থাকুন, ভালো থাকুন।